আসসালামু আলাইকুম। ডলিজ কিচেনে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আপনাদের জন্য রান্না করে দেখাবো বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোল। আসুন তাহলে রান্না দেখাই। আমি গ্যাসটা অন করে দিলাম। পাতিলটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো রসুন, থেতলানো রসুন দিয়ে দিলাম। আমি রসুনটা থেতো করে নিয়েছি, চাইলে আপনারা রসুনটা বেটে নিতে পারেন। এখন আমি চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দেব। ভেজে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, পরিমাণ মতো ধনের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো মশলাটা মিক্স করে দিই বেগুনের সাথে। আমরা আর একটু লবণ দিয়ে দিই। 5 মিনিট ধরে বেগুনটা কষাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। বেগুনটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা তাড়াতাড়ি বলক আসবে। ঝোলটা ফুটছে, এখন আমি ঢাকনাটা দিব না। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আর অল্প সময় রেখে তুলে দেব বেগুনটা। একটু চুলার আঁচটা কমিয়ে দিলাম। আমরা এখন উঠিয়ে ফেলবো বেগুন চিংড়ি মাছের ঝোল। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।